সম্প্রতি কলকাতা পুরসভার একটা অডিট রিপোর্ট বেরিয়েছে, এতে বলেছে বাম আমলে রীতিমতো অবৈধ নির্মাণ নিয়ে পুকুর চুরি হয়েছে, মানে একেবারে অবৈধভাবে তৈরি করে দেওয়া হয়েছে টাকা দিয়ে। এবং তৃণমূল বোর্ডের প্রথম দিকটা এইটা কতটা মানে ক্ষতি কলকাতা শহরের জন্য বেআইনি নির্মাণ? দেখুন, যে কোনো বেআইনি নির্মাণের শহরের যে এনভায়রনমেন্ট সেটাকে নষ্ট করে, বেআইনি নির্মাণ শহরের সিকিউরিটি নষ্ট করে, বেআইনি নির্মাণ শহরের যে কর্পোরেশনের যে কর্তৃত্ব অর্থাৎ একটা অ্যাডমিনিস্ট্রেশন যে সেটাকে নষ্ট করে দেয়। তো এটা কেউই এটা কেউই মানে যে কোনো একটা যে যার বুদ্ধি আছে, যার আছে, সে এটাকে কখনোই সমর্থন করতে পারে না। সুতরাং এটা হওয়াটা উচিত না। কিন্তু ফাঁকি দিয়েছে, মানে পুরসভার কোষাগারটা ফাঁকি হয়েছে। কোষাগার তো ফাঁকি হচ্ছেই, প্লাস আরেকটা যেটা সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে যে এনভায়রনমেন্ট অফ ক্যালকাটা নষ্ট হয়ে যায়। তো এটা কেউই সমর্থন করে না, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে 100% প্রুফ কেউ করতেও পারে না। দেখি যে দুতলার পারমিশন ছিল, আপনি 5 তলা করে দিয়েছেন, উপরে একটা পেন্ট হাউস বানিয়ে দিয়েছেন, বিভিন্ন রকমের সিঁড়ি, এসকেলেটর এইসব দিয়ে দিয়েছেন। তাহলে সেখানে কিন্তু আমরা হিউজ একটা পেনাল্টি দেব, এত বড় একটা পেনাল্টি দেব যে আপনাদের খুব কষ্ট হবে সেটাকে শোধ করতে। কারণ এটাও আমাদের মাথায় আছে, আসলে চারিদিকে এত দুর্নীতি আমরা দেখছি। কেউ কেউ আছে এরকম যারা এই ইললিগাল কাজটাকে করে টাকা দিয়ে সেটাকে রেগুলারাইজ করার চেষ্টা করবে। সেটা যাতে না হয়, এটা যাতে নর্ম না হয়ে যায়, তাই জন্য কাট অফ ডেট 31 মার্চ 2026। তার মধ্যে আমরা যদি দেখি যে না, এটা একেবারেই আমাদের এখানকার মাটি খুব সফট, অ্যালুভিয়াল সয়েল। আপনি ফাউন্ডেশনটা করেছেন 2 তলা বাড়ির জন্য, কিন্তু আপনি যদি এখন 5 তলা করে দেন তাহলে তো সেটা তো চলতে পারে না। তাই জন্য আমরা এই স্টেপটা নেব। হিউজ পেনাল্টি ফর কমার্শিয়াল বিল্ডিং অ্যান্ড পেনাল্টি ফর রেসিডেন্সিয়াল বিল্ডিং। এবং আরেকটাও জিনিস মাননীয় মুখ্যমন্ত্রীকে আজ বলেছি, আর যেহেতু আমাদের ডিপার্টমেন্ট থেকে ইললিগাল পার্কিং নিয়ে আমরা এতটা উই আর টেকিং আ ড্রাইভ আপনাদের জন্য, সাধারণ মানুষের জন্য যাতে অসুবিধা না হয়। আমরা দেখছি যে এক একটা কমার্শিয়াল বিল্ডিং তার এমপ্লয়ি হচ্ছে হয়তো 200 জন, কিন্তু পার্কিংয়ের জন্য উনি কোনো জায়গা নেননি। তার 200টা এমপ্লয়ি 200টা বাইক নিয়ে এসে পেভমেন্টে পার্কিং করছে। এটা তো চলতে পারে না।